নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি বেসন দিয়ে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা এই রেসিপিটা একবার করে লোককে খাইয়ে দেখবেন, কেউ বুঝবেই না যে এটা বেসনের রেসিপি হয়েছে। বর্ষাকালে বাইরে যেতে পারছেন না, বৃষ্টি পড়ছে, এই রেসিপিটি বানিয়ে দেখুন, মাছ মাংস ছাড়াই কিন্তু খাওয়া হয়ে যায়। এর জন্য লাগছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এগুলো আমি বেসনের সঙ্গে মেশাবো। আর ঝোল করবার জন্য এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, 4 কোয়া রসুন নিয়েছি, একটু আদা আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে বেসনের রেসিপিটি অবশ্যই বেসন লাগছে। এর জন্য আমি 2 কাপ বেসন নিয়েছি। বেসনের পরিমাণটা একটু বেশি করেই নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য একটু লবণ, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। সবগুলোকে খুব ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে যাতে কোনো রকম ডেলা না থাকে, তাই খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল দিয়ে দিলাম। এটা একটা ঘোল ঘোল মানে পাতলা লিকুইড টাইপের ব্যাটারটা তৈরি করতে হবে, যেন বেশি মোটা না হয়। সুন্দর করে মিশিয়ে নিলাম। রেসিপিটি কিন্তু একবার খাওয়ালে কাউকে, সে কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম কালো জিরা, একটু রসুন কুচি, পেঁয়াজের কুচি, লঙ্কার কুচি, একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম। আমি জলের মধ্যে একটু গুলে হিং দিয়ে দিয়েছি। এবারে বেসনের ঘোলটা এর মধ্যে ঢেলে দিলাম। আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর একটা কড়াই থেকে ছেড়ে আসে, এরকম না তৈরি হয়। মিডিয়াম আছে, কন্টিনিউ নাড়তে থাকবো। এই রান্নাটা কিন্তু আমি শিখেছি, আমাদের বাড়িতে একজন ছিল, তারা ইউপির লোক। তারা কিন্তু মাছ মাংস খুব একটা খেত না। 2 দিন পর পরই দেখতাম বেসন দিয়ে এই রেসিপিটি বানাতো। তা আমাকে একবার দিয়েছিল, খেতে ভালোই লেগেছিল আমার। প্রথমে তো আমি ভয় পেয়ে গেছি যে কী রে বাবা, এটা ডিম দিয়ে তৈরি করেনি তো? কারণ যেহেতু আমি নিরামিষ খাই, ডিম টিম খাই না। তারপরে বলল, भाभी अगर अंडा होता तो आपको हम देते क्या? बिना अंडा के ही बनाया है, खा के देखिए। তো সত্যিই খেয়ে দেখলাম, এত সুন্দর কি বলবো। একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। মিডিয়াম আছে কিন্তু কন্টিনিউ আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। তা আমিও ভাবলাম যে বাইরে আজকে বৃষ্টি পড়ছে, বাজার টাজার যেতে হবে না, ঠিক আছে, আমি একটা বেসন দিয়েই রেসিপি বানিয়ে ফেলি। তা বেসন দিয়ে রেসিপিটি বানানোর পরে আবার খেয়েছি আমি, সত্যি অসাধারণ টেস্ট। আপনারা কিন্তু এরকম করে বানিয়ে খাবেন, আর অবশ্যই অন্যকে খাওয়াবেন। আর কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে কিন্তু রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবার জন্য। লাইক শেয়ার করতে ভুলবেন না। এইভাবে আমার বেসনের পেস্টটা তৈরি হয়ে গেল। একটা থালার মধ্যে সর্ষের তেল মাখিয়ে এর মধ্যে আমি এবার ঠান্ডা করতে দিলাম, এটাকে ঢেলে চারিদিকে ছড়িয়ে একটু মোটা করেই কিন্তু আমি দিলাম এটাকে। এবার এটা ঠান্ডা হতে হতে আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। মিডিয়াম আঁচে আলুটা ভাজতে ভাজতে এবারে বেসনের ওটা আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে একটা প্লেটের মধ্যে উল্টিয়ে নিলাম। ছুরি দিয়ে দিয়ে সুন্দর করে কেটে নেব। ডিমের অমলেটের যেরকমভাবে সাইজ হয় ঠিক সেরকমভাবেই কেটে নেব। আর একটু মোটাই যেন হয়, একদম পাতলা হলে কিন্তু ভালো লাগবে না। সুন্দর করে পিস করে নিচ্ছি। বেশ একটা একটা করে এরকম প্রলেপটা থাকে না, একদম মসৃণ না, অথচ এরকম একটা একটা করে ভাঁজ থাকে, তাতে কিন্তু দেখতে খুব ভালোই লাগে বেসনের রেসিপিটা। বেসনের ধোকাগুলো আমি কেটে নিয়েছি, আপনি দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবারে ততক্ষণে আলুটাও কিন্তু আমার ভেজে লাল হয়ে গেছে। এবারে এটাকে তুলে রাখছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ধোকাগুলোকে একটু একটু করে ভেজে তুলে রাখবো। ধোকাটা ভাজতে ভাজতে আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুনটাকেও বেটে নিচ্ছি। আর বেসনের এই ধোকাগুলো ভাজতে কিন্তু খুবই কম সময় লাগে। এপিট ওপিট করে লালচে করে ভেজে নিয়ে এইভাবে একে একে আমি সমস্ত ধোকাগুলোকে কিন্তু ভেজে নেব। সব ধোকাগুলো আমি ভেজে নিয়ে এবারে এর মধ্যে একটু তেল দিয়ে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম।
আদা রসুন পেঁয়াজ বাটাটাকে ভালো করে মিডিয়াম আঁচে মিনিট 2 কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো পিউরিটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি। আপনারা পছন্দ না করলে চিনিটা দেবেন না, তবে টমেটো দিলে বা রান্নার কালার আনার জন্য আমি কিন্তু চিনি সবসময় দিয়ে থাকি। একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট খানেক ঢাকা দেওয়ার পরে বেশ সুন্দর আমার তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়েও একটু নাড়াচাড়া করে আবার মিনিট 2 ঢেকে দিচ্ছি। মশলাটা আমার খুব সুন্দর কষে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল, যেহেতু আমি একটু ঝোল ঝোল করব। আর তাছাড়া বেসনের বরফিগুলো দেওয়ার পরে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে। ঝোলটা ফুটে উঠলে কিন্তু আমি এর মধ্যে বরফিগুলো দিয়ে দিয়েছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি আর ধনেপাতা কুচি। তবে বেসনের বরফিগুলো দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই দেখাতে পারিনি, সরি।